এতদিন ধরে বড় ছেলে ভগবান জ্ঞানে বাপ মাকে রেখেছে, আর এখন এখন প্রত্যেক দিন শুনতে হচ্ছে ছেলেরা বাপ মাকে পুষছে। এই জন্যই বলে জানো তো যে বেশি দিন বাঁচতে নেই, কারোর বোঝা হয়ে ওঠার আগেই না চলে গেলে ভালো, জানো তো। এমন করে বলো না, বলো না। আমিও তো তোমার নিশ্চিত বড় বৌমার কারো অপমান সইতে পারছি না। এক কাজ করো দেখি, তুই আমার এই বালা জোড়া রাখবো এখানে, দেখো এগুলো সব রাখলো, তুমি এইসব বেচে দিয়ে ওই টাকা দিয়ে বলা মেজ বৌমার মুখে ছুঁড়ে দিয়ে এসো দেখি। এত অপমান আমি আর সইতে পারছি না। না মা, এ আপনি কি বলছেন মা? আপনার বড় ছেলে থাকতে আপনি গয়না বেচে দেবেন? এমন কি হয় নাকি? এত খারাপ সময় আপনার সংসারে আসেন। আপনার সংসার লক্ষ্মীর সংসার মা, আর সংসারের মাথাকে এভাবে গয়না খুলে দিয়ে কষ্ট পেতে হয় নাকি? কিন্তু মা কি করে চলবে তাহলে? আমার ছেলে বিপদে পড়েছে, আমার ছাড়া কে পাশে থাকবে বলো দেখি? আপনাদের আশীর্বাদ তো আমাদের সাথে আছে মা, আর কি চাই? আর আমি তো আছি, আপনাদের মেয়ে, আমার উপর ভরসা নেই? তুমি তুমি কি করবে মা গো? হ্যাঁ সেই তো, বড় বৌমা তুমি আবার কি করবে? আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি পাড়ার কিছু বাচ্চাকে বাড়িতে পড়াতে চাই। ওরা যদি একবার আসতে শুরু করে হয়তো ওদের বন্ধুরাও আসবে। ও কি কি যেন বলে, হ্যাঁ ওই প্রাইভেট টিউশন, সেটা করবে তুমি? হ্যাঁ বাবা, বাহ, আপনাদের ছেলের অনুমতিও নেওয়া হয়ে গেছে। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি শুরু করব। আমাকে বাড়ির বাইরেও যেতে হবে না, ওরা তো বাড়িতে এসে পড়বে, আমি বাড়ির কাজ করতে করতে পড়াতে পারবো। পড়াও না, ভালোই তো, পড়া এতে করে বুঝলে ওই নিশ্চিতের হয়ে তুমি সংসারের টাকাটা দিতে পারবে, আর এই যাকে বলে গিয়ে পড়াশোনার চর্চার মধ্যেও থাকতে পারবে। কি না ঘোষ মশাই, এ হবে না। কি করে হয় বড় মা? আমার বড় ছেলে আজ বেকার বলে তুমি এ বাড়ির নিয়ম ভেঙে পয়সা রোজগারে নামবে? বড় বৌমা, আমি তোমাকে এ বাড়ির বউ করে এনেছিলাম, আমার ছেলের দায়িত্ব তোমায় খাওয়ানো। যে কদিন আমি এই সংসারের হাল ধরে আছি এসব আমি মানবো না। বলছিলাম কি বড় বৌমা, মানে আজ আবার গুড়ের চা নয় তো? না বাবা, আপনি যে চা খান সে চা, যা হয়েছে হয়ে গেছে, আর তেমন হবে না। ঠিক আছে। মা কি জল খাবার করবো বলে দিন, আমি আর ডায়না হাতে হাতে করে নিই। বলছিলাম কি, আজ তোমার মায়ের বদলে না আমি তোমাকে বলবো। এই কি কথা? পুরুষ মানুষ হয়ে হেসেল নিয়েও তুমি কথা কইবে? আহা, আমি বলছিলাম যে তোমার হেসেল তোমারই থাকবে, আমি একটু মানে বলতে চাইছি তোমার কি। ইয়ে মানে কি ঘোষ মশাই? বলতে মানে আজকে না আমার খুব লুচি খেতে ইচ্ছে করছে, বুঝলে? হ্যাঁ, আসলে কি জানো, মন মেজাজ তো খারাপ, তো ওই কাগজে পড়ছিলাম যে মন মেজাজ খারাপ থাকলে যদি তুমি ভালো মন্দ খাও না তাহলে ওই খারাপ জিনিসটা কেটে যায়। আর বুড়ো বয়সে তো একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে, কি গো? হ্যাঁ
হবে নাকি? হ্যাঁ, ওই সাদা আলুর গরম তরকারি আর সঙ্গে ফুনকো ফুনকো লুচি, হ্যাঁ হবে? কেন হবে না বাবা? আপনি এইটুকু চেয়েছেন আর আমরা করে দিতে পারবো না? আপনি তো আর রোজ রোজ বলেন না। আমি এক্ষুনি ময়দা মেখে করে দিচ্ছি। ডাইনা ঠিকই বলেছে, আজ বাবার জন্য স্পেশাল লুচি হবে। আমি আর ডাইনা মিলে বানাবো। উফ, সকালের খাওয়াটা একেবারে জমে যাবে বুঝলে, ঠিক আছে? দুই বৌমা মিলে এই বুড়ো ছেলেকে খাওয়াতে একবারে কোমর বেঁধে নেমেছে। হ্যাঁ? দুই বৌমার কাণ্ডটা দেখেছো? হ্যাঁ, যা যা যা। তা ভালো, একদিন পরে তোমার খাওয়া একটু রুচি এসেছে। এ কদিন যা মন মরা হয়েছিলে, আমি তো চিনতে পড়ে গেছিলাম। না না, মন খারাপ করে কি হবে বলো দেখি? সংসারে তো কত রকম হয়, তাই বলে হাসি ঠাট্টা খাওয়া দাওয়া এসব বন্ধ করে দেওয়া যায়? যায় না। ভালোভাবে বাঁচতে তো হবে, ছেলে পুলেদের মুখের দিকে তাকিয়ে ভালোভাবে বাঁচতে হবে আমাদের, বুঝেছো? তাহলে এই সংসারে সুখ আসবে, মঙ্গল হবে। হ্যাঁ। বাবা, আজ অনেকদিন পর আপনাকে হাসতে দেখে খুব ভালো লাগছে। মনে হচ্ছে দিনটা খুব ভালো যাবে। সেই ভালো, হাসি খুশি মুখে দুঃখকে গ্রহণ করতে হবে, নইলে সে আর পিছু ছাড়বে না। দুঃখকে যত ভয় পাবে সে ইঁটুলির মতো আটকে বসে থাকবে। দেখবে এতে কি ভালো, হাসি খুশি ভাবেই সবাই দুঃখকে উড়িয়ে পুড়িয়ে দাও দেখি। দাও। এসো, তুমি ময়দাটা মাখো, আমি আলু কেটে সাদা আলুর তরকারিটা বসিয়ে দিই। আর দেখো তো হিং আছে কিনা, তরকারিতে একটু হিং দেবো। হ্যাঁ, শশী, একটু বেশি করেই করি বলো, অনেকক্ষণ পেটে থাকবে। আর দেবলকেও টিফিনে দিয়ে দেবো। হ্যাঁ তাই করো, সবাই তো লুচি খেতে ভালোবাসে, আর বেশি করে খেলে পেট অনেকক্ষণ ভরা থাকবে। দুপুরে রান্নাটা একটু দেরি হলেও অসুবিধা হবে না। কি হলো কাবুলি? এসব কি? হ্যাঁ, তুমি জানো ময়দার কত দাম? একটু এদিকে দেখিনি, সঙ্গে সঙ্গে তোমরা গন্ডগোল শুরু করে দিয়েছো না? এ মহা মুশকিল তো। সংসার প্রতি একটুও ভালোবাসা নেই? হ্যাঁ, না আসলে কাকুলি, বাবা একটু লুচি খাওয়ার আবদার করেছেন তো তাই। অদ্ভুত তো, বসে বসে আবদার করলেই হলো। হ্যাঁ, আবদার মেটাতে গিয়ে তো আমাদের অবস্থা খাইল হয়ে যাচ্ছে। কি অবস্থা বাবা! বাবা, আপনার জল খাবার। সে কি গো? হ্যাঁ, এত তাড়াতাড়ি লুচি হয়ে গেল? বড় বৌমাকে জাদু জানে নাকি গো? হ্যাঁ, দাও দেখি, দাও দাও দাও। এ কি মুড়ি বাতাসা?